গুড্ডি কিন্তু খুব ভালো মোমো বানাতে পারে। সেটা জেনে আমি কি করব? আপনারা চাইলে আমি আপনাদের জন্য মোমোটা বানিয়ে দিতে পারি। আপনাদের জন্য যদি আমি কিছু করতে পারি আমার নিজেরও খুব ভালো লাগবে। নাহলে মনে হবে শুধু শুধু এই বাড়িতে বসে চারবেলা খাচ্ছি, আর কিছুই করছি না। আমার এসব কথা জানার কোনো প্রয়োজন নেই। চলো এখান থেকে। শিরিন দিদি, আমি তোমাদের জন্য মোমোটা বানিয়ে দিচ্ছি। বাকি কিছু খেতে ইচ্ছে করলে তোমরা বাইরে থেকে অর্ডার করে আনো। গুড্ডি, তোর কষ্ট হবে না তো? কষ্ট কেন হবে বলো তো? অভ্যেস আছে তো এসবে। আর মোমো বানাতে আমি ভালোবাসি। তোমরা যাও, আমি পাঠিয়ে দিচ্ছি। শিরিন এসো। আচ্ছা, আমাদের কিন্তু একটা ব্যাপার কনফার্ম হওয়া উচিত। হ্যাঁ, এই নয় তুমি আমাদের বাড়িতে আসবে, নয় আমরা তোমার বাড়িতে যাব নিয়মিত। তোমাদের যাওয়াটাই বেটার। তোমার আশাটা খারাপ কোথায় আমি তো বুঝতে পারছি না। না মানে আমি তো আসবোই, তোমরাও যাবে মাঝে মাঝে। আচ্ছা, এই যে এতক্ষণ ওই ঘরে ছিলে, তোমাকে তো অনেক ভাষণ দিল। ভাষণ মাস্টার একটা। এইটুকু মেয়ে যা কথা বলে আমি কিন্তু অবাক হয়ে যাই। সেদিন তুমি কিন্তু ইমপ্রেশন দিয়েছিলে যে মেয়েটা খুব সহজ সরল। সত্যিও তাই ছিল টুটুলদা। হয়তো ওর জীবন ওকে এত কথা বলাচ্ছে। কি বলতে চাইছো? দেখো অনুজ, মানুষ যখন ভীষণ ইনসিকিউর থাকে তখন সে কি বলে কি করে সেটা কি নিজে বুঝতে পারে? আর তাছাড়া এই যে বহুরুদার অ্যাক্সিডেন্টটা, চলে যাওয়াটা, এটা ওর জীবনে অনেক বড় একটা ধাক্কা। হয়তো সেই জন্য ওর পার্সোনালিটিটাই চেঞ্জ হয়ে গেছে। তবে সত্যি আমি না এই গুড্ডিকে কোনোদিনও দেখিনি। ও একদম অন্য রকমের একটা মেয়ে ছিল, হাসি খুশি একটা লাভিং পার্সোনালিটি ছিল। তবে এখন সত্যি দেখো শিরিন, আমরা এই মুহূর্তে এই সমস্ত বিষয় আলোচনা করতে কিন্তু এখানে বসিনি সবাই মিলে। এক্স্যাক্টলি। এই যে দেখো দাদাভাই আমাকে ফোন করলো, তুমি এসেছো শুনে আমি সঙ্গে সঙ্গে এখানে চলে এলাম। দেখেছো কাছাকাছি শ্বশুর বাড়ি হওয়ার কি মজা। আচ্ছা, এই যে আমিও বউয়ের সঙ্গে কাজকর্ম ফেলে চলে এসেছি, সে নিয়ে তো কেউ কোনো কথাই বলছে না। আমি সত্যি অনার্ড যে তোমরা সবাই এসেছো এখানে। আর আমার বউটার কথা ভাবো, সে বাপের বাড়িতে গিয়ে বসে আছে। বাপের বাড়ি একবার গেলে আসার নামই করে না। তাহলে যাও গিয়ে নিয়ে এসো। না এসে যাবে কোথায়, আসতে তোকে হবে। শুধু আজকের মিটিংটাও থাকতে পারলো। দাদা মিটিংটার কথা বল। যে বিষয়টা আমি জয়েন করতে পারি? ও বাবা, হ্যাঁ হ্যাঁ, জয়েন তো করেই গেছিস। আয় আয় আয়, আর তো বেরোতে পারবি না। তবে তোমার একটা কথা বলি কুইন, তুমি তো অনেক ছোট, তাই তোমার কোনো ভাষণ কিন্তু শুনতে পারবো না। আমরা বড়রা সবাই মিলে একটা প্ল্যানিং করছি, তোমার যদি প্ল্যানিংটায় পার্টিসিপেট করতে ইচ্ছে করে করো, আর যদি না করতে ইচ্ছে করে চলে যাও। কেমন? আচ্ছা, কিসের প্ল্যান হচ্ছে সেটাই তো জানি না। আরে জানবি জানবি, দাঁড়া। ছোটদা ভাই, দাদা ভাই বল। আমি আর কি বলবো, আমরা তো সবাই জানি। আরে বাবা, আমার 35 বছরের বিবাহ বার্ষিকী। খুব জম্পেশ করে করার প্ল্যান হচ্ছে, কিন্তু হ্যাঁ একটা সিক্রেট থাকছে। আমরা বাবা মাকে আগে থেকে জানাবো না, এটা সারপ্রাইজ হবে। এক্স্যাক্টলি, জেঠুমনিকে কিন্তু কিচ্ছু বলা যাবে না, কোনোভাবে যেন জানতে না পারে। আর দেখ দাদা ভাই, জেঠুমনি আমার উপর যতই রেগে থাকুক, যতই বিরক্ত হয়ে থাকুক, আমি জানি জেঠুমনি একদিন ঠিক বুঝতে পারবে যে আমি জেঠুমনিকে ঠিক কতটা ভালোবাসি। তখন আর এই সমস্ত রাগারাগি বিরক্তি কিছুই থাকবে না। চিন্তা করিস না তুই, বাবাকে তো জানিস, বাবা বরাবরই এরকম। আরে বাবা, আমি বললাম না, সেদিনই তো বললাম, বাবা তো এর আগেও কত ছেলে মেয়েকে নিয়ে এসে লেখাপড়া শিখিয়ে চাকরি বাকরি দিয়ে বাড়ি থেকে পাঠিয়েছে।
এটা বাবার একটা নেচার রে। এত বয়সে এসে বাবা তো নিজের নেচারটা বদলাতে পারবে না। ওই মেয়েটার ক্ষেত্রেও এরকমই ঘটছে, কিন্তু গুলিয়ে ফেলছে একটা জিনিসেই, যে ওই মেয়েটা আর অন্য লোকের জন্য করার মধ্যে অনেকটা পার্থক্য আছে। হ্যাঁ, বাবার যদি ওর জন্য করার হতো, বাবা এবারে বাইরে গিয়ে করতেই পারতো, তাতে অন্তত আমাদের কোনো অসুবিধা থাকতো না। তো এই বাড়িতে এসে সরি শিরিন, আমি জানি তোমার ওর জন্য একটা সফটনেস আছে, তোমার হয়তো খারাপ লাগছে, কিন্তু এই কথাটা তো ঠিক যে ওর জন্যই তোমার জীবনের এতগুলো দিন নষ্ট হয়ে গেল। হয়তো এটাই আমার ডেস্টিনি ছিল সোহাগ, কি করা যাবে এখন? ডেস্টিনি বলে কিছু নেই, ডেস্টিনি আমরা তৈরি করি। 1 বছর সময় নষ্ট হবে ঠিকই, আমরা ঠিক পুষিয়ে নেব। পুষিয়ে যাবি, ওটা নিয়ে ভাবার কিছু নেই পিকলু। একটা তো বছর দেখতে দেখতে কেটে যাবে, কিন্তু জানিস ব্লান্ডারটা বাবা করলো, মেয়েটাকে আমার কলেজে ভর্তি করেছে। আর মেয়েটা অদ্ভুত জেদি, ওকে আমার কলেজেই ভর্তি হতে হবে, জেদ করে আমার কলেজে ভর্তি হয়েছে। আমার মনে হয় না পিকলু, বলতে খুব খারাপ লাগছে, আমার মনে হয় না মেয়েটা খুব সহজে তোর ঘাট থেকে নামবে। তার মানেটা কি? এত বড় বড় কথা বলে তারপর যদি ধান্দাবাজি করতে যায়, আমি কিন্তু ওকে ছেড়ে কথা বলবো না দাদা ভাই। আচ্ছা, এখন আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম মানে সেটাই হোক না, পরের বিষয়টা না হয় পরে দেখা যাবে। আমার ভবিষ্যৎটা ও যদি খেটে দিতে চায়, আমি কিন্তু এর শেষ থেকে ছাড়বো। ও যদি মিউচুয়াল ডিভোর্সে রাজি না হয়, আমি কিন্তু কন্টেস্ট করব। তাছাড়া আমার যে কোনো দিন পোস্টিং হয়ে যাবে, পাচ্ছে কোথায় আমাকে? থাকুক জেঠুমনির কাছে, যা খুশি তাই করুক, আমার যা ইচ্ছে আমি তাই করবো। আচ্ছা, তোমরা শুধু শুধু রাগারাগি কেন করছো? বরং আচ্ছা, ওই মাম্মামের বিবাহ বার্ষিকীতে কি প্ল্যান হবে সেটা বলো। খাওয়া দাওয়া, দারুণ খাওয়া দাওয়া, দারুণ ভোজের ব্যবস্থা করতে হবে বলে দিলাম। একেবারে পেটুক মাস্টার, মানে ওর না খাওয়া দাওয়া ছাড়া কোনো কথাই নেই। খাওয়া দাওয়া ছাড়া আর কিছু আছে নাকি? দারুণ করে খেতে তো হবে। আচ্ছা ঠিক আছে, সেটা বুঝলাম, বলছি কি করবি বলতো? বিরিয়ানি করবি? এই জেঠুমনি আর মামাম কিন্তু বেশ বাঙালি বাঙালি ব্যাপারটা পছন্দ করে, তাই ওরকম কিন্তু বলা যাবে না। তাহলে সানাই টানাই বাজাই নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, সব হবে, কিন্তু বউ শোনা না আসা পর্যন্ত না ভাল লাগছে না, ব্যাপারটা ঠিক জমছে না। কি শিরিন, তুমিও কিছু বলো। না, ওনারা যেটা ভালোবাসেন সেটাই তো করা উচিত। সানাই টানাই বাজবে, একটা বিয়ে বিয়ে ফিল হবে, আর ওটাই ভালো। পুরো বাঙালি খাবার করে দাও। ডান, তাহলে খুব একটা ভালো জায়গা থেকে না বাঙালি খাবারটা অর্ডার করে দেবো। আচ্ছা, আমি কিন্তু ওই দিন ছুটি নিচ্ছি শিরিন, তোমায় কিন্তু সকাল থেকে থাকতে হবে। দাদা ভাই, তোর কিন্তু ওই দিন কলেজ যাওয়া হবে না। শোন, ওই দিন যদি কলেজে যাই তাহলে আমার ঘাড়ে কি একটা মাথা থাকবে? তো মনে হয় কি ব্যাপার? হ্যাঁ, আমাদের বাদ দিয়ে কি হচ্ছে? ছোটা, তুমি কোথায় গেছিলে? আরে ওই আমাকে চেম্বার থেকে আনতে গিয়েছিল। আসলে কি বলতো, এই আমাদের গলিগুলো এত সরু, ইয়া একা ড্রাইভ করে আসতে একটু অসুবিধা হয়, সেই তাই দেখলাম বাড়ি যখন আছে আমি ড্রাইভ করে নিয়ে আসি। ও পারি না, পারি না, পারি না, পারি না, পারি না। সেগুলো ভুলে যাস মাঝে মাঝে যে আমি বয়োজ্যেষ্ঠ, তোরা ছোট। এগুলো কি? আরে ছোট মানে আমি তোমার কথাই কি বললাম? আমি বলছি আমি কত কি পারি না আর তুমি কত কি পারো। বলছি জন্মের আলোচনাটা কি হচ্ছে আমাকে বাদ দিয়ে সেটা বল। এখন আর কি নিয়ে হতে পারে? দাদা ভাই আর দিদি ভাইয়ের অ্যানিভার্সারি নিয়ে আলোচনা হচ্ছে নির্ঘাত। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তা সবাই আছে এখানে? গুড্ডি নেই তো? দরকার হলে আমিও রান্না করে রোজগার করব, কিন্তু তোমার পরিচয় কি? শুধুমাত্র একজন স্ত্রী কিংবা কারোর মেয়ে? তোমার তো নিজের কোনো পরিচয় নেই।